আমরা আলোচনা করি, আমরা আর্গুমেন্ট করি না। বাসায় তো আসলে আমি উপদেষ্টা, আমার কাছে মনে হয় আমি ক্ষমতাবান। দুই জায়গার ফিলিংস দুই রকম। কারণ হচ্ছে যে এক জায়গায় ক্যামেরার সামনে কাজ করেছি, সেটা এক ধরনের ফিলিংস। এখন ক্যামেরার পিছনে আরও বড় দায়িত্ব পালন করছি, সেটা আরেক ধরনের ফিলিংস। আমি যেখানেই থাকি না কেন, ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে, সাইডে, আশেপাশে, সবসময় আমি সবার সাপোর্টটা চেয়ে আসছি, সাংবাদিকদের সাপোর্ট চেয়ে আসছি, এখনও চাই। সো আশা করব যে আমি যেখানেই থাকি না কেন আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন। শনিবার বিকেলের শুধুমাত্র আমি আর্টিস্ট, ডিরেক্টর হচ্ছে ভেতরে বসে আছে, প্রডিউসারও আছে। সো শনিবার বিকেল আসুক, এটাও আমি চাই অ্যাজ আ আর্টিস্ট হিসেবে। আর বাকিটা ডিরেক্টর এবং প্রডিউসারকে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমি যদি বলা চলে তাহলে বাসায় তো আসলে আমি উপদেষ্টা, বাসায় তার কোনো পরিবর্তন আমি এখনো লক্ষ্য করিনি। বাইরেরটা আমি জানি না, আমি কখনো তার সাথে ওইভাবে বের হওয়া হয়নি বা তার কাজের জায়গায় যাওয়া হয়নি। চেঞ্জ আমি কোনো লক্ষ্য করতে পারছি না, আমার কাছে একই রকম মনে হচ্ছে। খালি মনে হচ্ছে যে একটা আগে ছবি আলের জন্য কাজ করতো, এখন দেশের মানুষের জন্য কাজ করছে, এটা আমার খুব ভালো লাগছে। না, শেয়ারিং তো সবসময় আমাদের মধ্যে হয়, সেটা পলিটিক্স হোক, সেটা কাজ হোক, সেটা সিম্পল বাজারের হিসাব হোক, বা সিম্পল ইলহামের খাবার দাবার হোক, বা যে কোনো কিছু নিয়ে আমাদের আলোচনা হয়। হয়তোবা আমাদের সাংসারিক জীবন সুখের হওয়ার এইটা একটা কারণ, আমরা সব বিষয়ে আলোচনা করি, আমরা আর্গুমেন্ট করি না। সো এই আলোচনাটা আমার মনে হয় সব বিষয় নিয়েই হয়। স্পেসিফিক উপদেষ্টা হওয়ার কারণে যে দেশ নিয়ে এখন আলোচনা খুব বেশি হয় তা না, সবসময় যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ। আমরা তো আসলে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শুরু করি তখন থেকেই কিছু না কিছু পরিবর্তনের আশা নিয়েই তো শুরু করেছি। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থেকে এখন 840 অনেক পরিবর্তন এসেছে, এবং আমি আশাবাদী যে ভবিষ্যতে আরও ভালো সিনেমা আমাদের বাংলাদেশে হবে, এবং বাংলাদেশের সিনেমা সত্যিকারে ভালো পর্যায়ে যাচ্ছে। বিভিন্ন বাজেটের সিনেমা হচ্ছে, বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে, এবং দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে, তারা বিভিন্ন রকম সিনেমা দেখছে এখন। সো আমি অনেক আশাবাদী আরও অনেক চেঞ্জ আসবে, ভালো চেঞ্জ আসবে। আমার কাছে মনে হয় যে একজন অভিনেত্রী হিসেবে আমার এইটুকুন মনে হয় যে এমন কিছু নিয়ম করা উচিত যেটাতে আমাদের যে সকল ইয়াং জেনারেশন আছে, যারা ইয়াং ডিরেক্টর আছে, তারা যেন স্বাচ্ছন্দ্যে ভালোভাবে সুস্থভাবে সিনেমা বানাতে পারে, কোনো রকম বাধা বিপত্তি ছাড়া, এবং সেই সিনেমাটা প্রপারলি, যেটা মানুষের জন্য ভালো হবে, দর্শকদের জন্য ভালো হবে, সেই সিনেমাটাও যেন এক্সিকিউট করার জন্য আমরা উদ্বুদ্ধ হই। এই সিচুয়েশনটাকে আমরা ঠিক করতে চাই। আমি এসবে বিশ্বাস করি না। আমি একজন আর্টিস্ট, এবং আমার সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে আমার অডিয়েন্স, আমার সাংবাদিক ভাই বোনেরা। সো তারা যতদিন আমার পাশে আছে, আমার কাছে মনে হয় আমি ক্ষমতাবান। তারা যদি আমার পাশ থেকে চলে যায় তখন হবে আমি ক্ষমতা তখন আমার থাকবে না। সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমি খুবই পজিটিভ একজন মানুষ। আমি কখনো নেগেটিভিটিকে খুঁজি না বা দেখার চেষ্টা করি না। সব নেগেটিভিটিকে দূরে সরিয়ে আমি এতটুকুন বলবো যে আমার প্রতি বছরই ভালো যায়, কারণ আমি ভালোর দিকেই তাকিয়ে থাকি। যে সকল ভালো স্মৃতি আমার থাকে সেগুলোকে আগলেই আমি সামনে এগিয়ে যাই। 2024 ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমি আশা করছি 2025ও ভালো যাবে।